দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ জন বাংলাদেশি। ভাই, আমার মালয়েশিয়ার লাইফে ১৭-১৮ বছর চলেছে। আমি কখনো শুনলাম না যে মালয়েশিয়ার জেলখানা থেকে বাংলাদেশের সরকার বা সরকারি খরচে ৫টা কিংবা ১০টা কিংবা ২০টা প্রবাসীকে জেলখানা থেকে বাংলাদেশে নিয়ে গেল। অথচ বাংলাদেশ থেকেই চোরাই পথে ইতালি প্রবেশের সময় লিবিয়াতে আটকা পড়ে যায় ১৭৪ জন বাংলাদেশি। সরকারি খরচে তাদেরকে বাংলাদেশে নিয়ে গিয়েছেন। ব্যাপারটা কেমন হয়ে গেল না? মালয়েশিয়াতে বৈধ কাগজপত্র থাকার পরেও এক ডিস্ট্রিক্টের ভিসা আর এক ডিস্ট্রিক্টে যায় কাজের ভুলটা ধরার কারণে হাজার হাজার প্রবাসী কিন্তু জেলখানায় পৌঁছে মরতেছে। অথচ তারা কিন্তু প্রতি মাসে মাসে রেমিটেন্স পাঠাচ্ছিল। সেই সকল প্রবাসীদেরকে একটা প্রবাসীকে সরকারি খরচে বাংলাদেশে কেউ নিতে পারে নাই। ঘটনা কি ঘটেছে আসেন বিস্তারিত আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ জন বাংলাদেশি। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার IOM বেনগাজির জ্ঞানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদ ও মানবিকভাবে দেশে প্রত্যাবাসন করা হয়। মঙ্গলবার ১৮ আগস্ট ভোর ৬টায় বুরাক এয়ারলাইন্সে ২২২ নম্বর ফ্লাইটে তাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরা এই দলটিতে ৩ জন নারী, ১টি শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন। জানা গেছে এসব বাংলাদেশি উন্নত জীবনের আশায় অনিয়মিত পথে ভূমসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে সমুদ্রপথে অভিযানের সময় তারা উদ্ধার বা আটক হন এবং পরবর্তীতে দীর্ঘ সময় লিবিয়ার জ্ঞানফুদা ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে বন্দি জীবন কাটান। বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, লিবিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও IOM এর সাথে নিয়মিত সমন্বয় করে আসছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় প্রশাসনের অনুমোদন এবং IOM এর সার্বিক সহযোগিতায় সর্বশেষ এই ১৭৪ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, বেনগাজির জ্ঞানফুদা ও ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিয়মিত সাক্ষাৎকার গ্রহণ, পরিচয় যাচাই এবং প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে এসব ক্ষেত্রে অবস্থানরত অবশিষ্ট বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভাই, আর বেশি কিছু বললাম না, আরও রয়েছে এর ভিতরে। ঠিক আছে, শুধু এতটুকুই বলবো লিবিয়ার দূতাবাস আর মালয়েশিয়াতে শুধু এতটুকুই বলবো, লিবিয়াতে বাংলাদেশি দূতাবাসে যারা রয়েছেন তারা আসলেই একজন কর্মজীবী এবং কর্মঠ এবং প্রবাসীদের দুঃখ কষ্ট তারা বোঝে। যার জন্যই তাদের উদ্যোগেই এবং তাদের প্রচেষ্টায় কিন্তু এই আটকে থাকা বাংলাদেশিগুলি কিন্তু দেশে ফেরত যাচ্ছে। আর এই মালয়েশিয়াতে বাংলাদেশ দূতাবাসে যারা রয়েছেন তারা শুধু ভাই, মানে কি বলবো, এটা কিন্তু মালয়েশিয়ার সকল প্রবাসীরাই জানে। এখানে বলার মতো কোনো ভাষা নেই যে তাদেরকে ওখানে কি জন্য রাখছে, এটা বলার মতো কোনো ভাষা নেই। পরিশেষে একটি কথাই বলবো,
মালয়েশিয়াতে বাংলাদেশ দূতাবাস যারা রয়েছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে এবং মালয়েশিয়াতে যারা ডকুমেন্ট প্রাপ্ত পারমিট ভিসা থাকার সত্ত্বেও যারা একটু ভুলের কারণে বা এক ডিস্ট্রিক্টের পারমিট আর এক ডিস্ট্রিক্টে যারা কাজ করতেছে, এই সকল যারা ধরা খাইছে এবং এরা যারা বের হতে পারতেছে না, প্লিজ এদের একটা ব্যবস্থা করেন আপনারা। প্রিয় বন্ধুরা, যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আর ভিডিওতে যদি আমার একটুও কথা, আর ভিডিওতে আমি যতগুলি কথা বলেছি আপনার মনে যদি একটু নাড়া দিয়ে থাকে, তাহলে এই ছোট্ট পেজটিকেই ফলো দিয়েই সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।